শোন, কি হয়েছে? এবার সবাই দৌড়াচ্ছিস? আরে মানিল ভাই, তুমি কিছু জানো না? কি জানেন না? আরে ইলাম চাচার এসআইয়ের নাম নিতে গলা ধরে দিয়েছে। বলিস কি রে? হ্যাঁ, তুমি থাকো, আমরা গেলাম, তাড়াতাড়ি চল। আরে ভাইপো, মাথায় হাত কেনে? কই চাচা, তেমন কিছু না গো। খামুখায় কেউ মাথায় হাত দেয়? কি হয়েছে বলো? এত দূর পর্যন্ত পড়াশোনা করলাম, এখনো পর্যন্ত একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না, জানো চাচা। এতটুকু সমস্যার জন্য মাথায় এইভাবে হাত দিয়ে থাকলে হবে? এই টাকাটা ধরো। কিন্তু চাচা। কোনো কিন্তু না, তোমার ইলাম চাচা থাকতে তোমার মাথায় হাত হতেই পারে না। কিন্তু এই টাকা আমি কি করব বলো চাচা? চাকরির জন্য ফর্ম ফিল আপ করো আর কঠিন পরিশ্রম করো, একদিন তুমি চাকরি পাবা। এটা তো তোমার কাজের টাকা, তাই না চাচা? এখন তোমারই টাকা, চাকরি পেলে প্রথম মাসের বেতন থেকে আমাকে পরিশোধ করে দিবা। ধন্যবাদ চাচা। শুনছি আমাদের গ্রামে এশারে নাকি মেলা নাম বাদ গেছে। তাই তো শুনলাম। এখন ওরা সব কি করবে? ওরা আবার কি করবে? তলবি তলপা গুটেলে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে যাবে। যাদের নাম বাদ গেছে তারা কি বাংলাদেশি নাকি, তাই বাংলাদেশ যাবে? যাক বাবা, আমি তো বেঁচে গেছি। আমাদের বাড়ির সবারই নাম এসছে, আমার নানা নানিরও নাম এসছে। আমার বাড়িরও সবার নাম ঠিক আছে। তোদের নাই নাম ঠিক আছে। এলাম চাচা ওইদিকে গলায় দড়ি দিল আমাদের গ্রামের। আরো কতজন ভয়ে কত কিছু করবে দেখ। তাও ঠিক কথা বলেছিস। দেখা যাক কি হয়। ও মাইলুল ভাই, তোমাদের বাড়ির নামগালা সব চেক করে দেখেছো? হ্যাঁ দেখলাম, সবার নাম এসছে রে। যাক, তাহলে বেঁচে গেছো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমি না হলে তোর বেঁচে গেলাম, আর যাদের নাম আসেনি তাদেরকে কিভাবে বাঁচানো যায় বলতো? তাহলে কি করবা বলো? কি করা যায় সেটা তো ভেবে পাচ্ছি না, কিন্তু কিছু একটা করতে হবে, বুঝলি? হুম। এই ভিডিওটা দেখতো। আপনাদের আরো একবার জানাই, প্রতি বিধানসভার একাধিক জায়গায় এই শুনানি হবে। নোটিশ কাদেরকে পাঠাবে? মানুষ কিন্তু কেশাইলে খুব আকাঙ্ক্ষিতের মধ্যে আছে, বুঝলে? এই সময় কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর দরকার, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ বলেছিস। হ্যাঁ ঠিক। এক কাজ কর দিনে, তোরা সবাই মিলে সন্ধ্যাবেলা একবার আমার বাড়িতে আয়। একটু আলোচনা করবো সবাই মিলে। ঠিক আছে, আমরা যাবো সবাই তাহলে। আচ্ছা আসিস। একটা চা দাও তো। আচ্ছা মাইনুল ভাই, সাধারণ মানুষকে কিভাবে সচেতন করবা? আমি দেখ, খবরে যা শুনলাম, মানে যাদের নাম বাদ পড়ে গেছে, ফর্ম 6 যদি ফিল আপ করে পুরোনায় তাদের নাম আসতে পারে। তাই? তাহলে এরকম কিছু খেটে খাওয়া মানুষদেরকে কি করে বুঝাবো? আরে নিজ নিজ এরিয়ার বিএলওরা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে বুঝাবে। দরকার হলে আমরাও যাবো। এখন ফেসবুক ইউটিউবের যুগ, কম বেশি সবাই তো জানতে পারছে, তাই না? অবশ্যই আমরা এগিয়ে যাবো। আরে এগিয়ে যাবো মানে ফর্ম 6 এর বিষয়টা লোকজনের মাঝে তুলে ধরার দরকার একান্ত। একটা কাজ করলে ভালো হয়। এই গ্রাম গ্রামে টোটোতে যে যদি আমরা মাইকে করে ক্যাম্পেস করি, সব থেকে ভালো হবে।
আরে মাইকে তো তোর ক্যাম্পেস করবই, তার সঙ্গে সঙ্গে আমরা নিজে গিয়ে তাদেরকে বুঝাবো। হ্যাঁ, সব থেকে ভালো হবে। ঠিক আছে, তাহলে কাল থেকে ক্যাম্পেস করা শুরু করে দিছি। কাল থেকে না, যা করার আজ বৈকাল থেকেই কর। আমি চাই না ইলাম চাচার মতন কারোর অবস্থা হোক। ঠিক আছে, তাহলে আমি মাইকটা ভাড়া করার জন্য বলে দিই। হ্যাঁ, তাহলে তুই তাড়াতাড়ি বলে দে, উঠ। আচ্ছা ঠিক আছে। আনন্দ সংবাদ ও শুভ সংবাদ। এসআইআর ফাইনাল লিস্টে কোনো কারণবশত যাদের নাম আসেনি তারা ভয়ে আতঙ্কিত হবেন না এবং ভয়ের কোনো কারণ নেই। আপনাদের পুনরায় সুযোগ দেয়া হবে এবং ফর্ম নাম্বার 6 ফিল করতে হবে। সেটা কিসের ফর্ম গো ভাই, কিসের প্রচার করছো? আরে এসআইআর যে ফর্মের তালিকা বেরোলো না, ওটাতে যাদের নাম ভুল আছে কিংবা ভুল করে নাম আসেনি তাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম 6 বেরিয়েছে। তো তোমাদের পাড়ায় কেউ বাকি আছে নাকি এরকম? আমি তো জানি না, দেখতে হবে। হ্যাঁ দেখবা, যদি কারো বাকি থাকে ওই বিকালে আজকে থেকে মুড়ে বসবে, সবাই চলে আসবা। ঠিক আছে, যাও। ভয়ের কোনো কারণ নেই। আপনাদের পুনরায় সুযোগ দেয়া হবে এবং ফর্ম নাম্বার 6 ফিল আপ করতে হবে। সেটা বিএলওরা আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে। তাই আপনাদের বলা হচ্ছে কারোর গুজবে কান দেবেন না। সুস্থ থাকুন, চিন্তামুক্ত থাকুন। কি ব্যাপার মেম্বার সাহেব, সকালবেলায় এভাবে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কোথায় আছেন? এই মজার আড়ির ধারে একটু যাবো। মজারের দিকে মানে? আমার কবর কাটতে জোহর পর আমাকে মাটি দিতে যাই। কি সব আবল তাবল কথা বলছেন? সকালবেলায় জেডি মেরে এসেছেন নাকি? বেঁচে থেকে কি লাভ বলো, কাগজ কলমে তো আমাকে মেরে দিয়েছে। আচ্ছা, আপনি নিজে একটা জনপ্রতিনিধি হয়ে যদি এইসব করেন তাহলে মানুষ, সাধারণ মানুষ আরো বেশি আকাঙ্ক্ষিত হবে। আমি জনপ্রতিনিধি, সরকার আমাকে নিজে থেকে ভোটে দাঁড়ানোর টিকিট দিয়েছিল, আর এখন বলছে আমি নাকি মৃত, আমি নাকি এদেশের না। তাহলে আমাকে কি জন্য টিকিট দিয়েছিল বলো? আচ্ছা, আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাচ্ছেন কিন্তু আপনি পাচ্ছেন না, কিন্তু আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা কি ঠিক না ভুল আপনি বলেন? অত ঠিক কি ভুল আমি জানি না। আচ্ছা, নির্বাচন কমিশনার নেক্সট পদক্ষেপ কি বলেন তো? সেটাও বলতে পারবো না আমি। জানি আপনি কিছুই বলতে পারবেন না। সাধারণ মানুষ যে একটা অশিক্ষিতকে মেম্বার বানাইছে যে কিছুই জানে না। আমার মনে হয় যে আপনি যে এশিয়ার ফর্মটা ফিল আপ করেছেন সেটা আপনি নিজে ফিল আপ করেছেন না অন্য কাউকে দিয়ে ফিল আপ করাইছে? এই তুমি মুখ সামলে কথা বলবা। আবার মুখ সামনে কথা বলবো না? আপনি একজন জনপ্রতিনিধি, আপনার মুখে সব মানায়? বলেন তো, আপনি উল্টাপাল্টা কথা বলছেন। এখন মানুষের সব থেকে বেশি আপনাকে প্রয়োজন আর আপনি উল্টাপাল্টা কাজ করতে ব্যস্ত। আপনার কিসের জন্য আমরা জনপ্রতিনিধি বানাইছি বলেন? শুনেন মেম্বার সাহেব, আপনাকে আঘাত দিয়ে কথা বলার আমার কোনো কারণ ছিল না। অ্যাকচুয়ালি কি বলেন তো, মানুষ এখন বেশি আকাঙ্ক্ষিত হয়ে আছে। আপনি মানুষকে বেশি বোঝান। হ্যাঁ, আমাদের সবাইকে মানুষকে বোঝানোর দরকার। চলেন। মাইনুল ভাই, কই বাড়িতে আছো? ভাবি, মাইনুল ভাই কই গো? তোমাদের ভাই তো ওদিকে ঘাস কাটছে, দেখো। কই মাইনুল ভাই? ও আয়, বল, সবাইকে বললি তো? আরে আমরা প্রায় আমাদের পাড়ায় সবকিছু বলে দিয়েছি, মাইকিংও কমপ্লিট হয়ে গেছে। মানুষের রেসপন্স কেমন পেলে? আরে মানুষকে প্রথমে যা দেখলাম সবাই নার্ভাস হয়েছিল, আমাদেরকে পাশে পেয়ে একটু হালকা হলো। শোন, এই সময় আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে, বোঝা গেছে? তবে সেটা স্ক্যানারে যে এই ভিডিওটা দেখ। ভোটার আছেন, তারা ঠিক কি কি কারণে শুনানিতে ডাক পেতে পারেন, কারণ আপনাদের জানা ছিল আচ্ছা, ভোটার লিস্টে নাম থাকার পরেও আমাদেরকে ডাকতে পারে? হ্যাঁ, ডকুমেন্টস ভেরিফাই করার জন্য যদি আমাদের ডাকে তাহলে সমস্যা কোথায়? না, সমস্যা বলতে শোন, আমাদের ডকুমেন্টস যদি সব সঠিক থাকে তাহলে তো দেখাতে কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে নাকি? না ভাই, বেশিরভাগ মানুষের কিন্তু ডকুমেন্টসের নাম ভুলই আছে। আগে তো আর এই ডকুমেন্টসের নাম ঠিকঠাক ভাবে দেখতো না। হ্যাঁ, সে তো ঠিকই বলেছিস। সমস্যা যদি আসে তার সমাধানও আছে। হ্যাঁ হ্যাঁ, বেশি অত অতিরিক্ত ভাবলে হবে না। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে মানিল ভাই তুমি থাকো, তাহলে আমরা যাই। হ্যাঁ, আয়। মিনসে তো কোনো কাজ নাই নাকি? সারাক্ষণ বসে থাকিস বাড়িতে? বাড়িতে চাল নাই, ডাল নাই, সে জ্ঞান নাই তোমার? দেখ, সকালবেলা বেশি কানে ওর গান গান করিস না, এখান থেকে হট। খিচখিচ করবে না কেন? তুমি চাল ডাল এনে দাও, তাহলে তো করবে না খিচখিচ। বেশি কথা বললি না তোর মাজা মেরে মাজা ভেঙে দেবো। আমার গায়ে হাত দেবে।
থাম, তোর আগে কিছু বলেছি আমি। একবার গায়ে হাত দে দেখ। কি করবি তুই? খুব বার বেড়েছে নাকি তো? মেয়ে না তোর মাথা ফাটে ফেলবো, দেখবি? একবার বেড়ে দেখ। আরে জানাবো। থাম, কি বাবা ঝামেলা করছিস কেন? থাম। আর ভাল লাগে না, কোন গাধাতে বিয়ে করে রে? তুমি গাধাতে আমাকে বিয়ে করেছো। আরে ভাবে তুমি একটু চুপ করো তো, কি হয়েছে বিষয়টা আমাকে একটু খুলে কি বলো। আবার হবে? তোমার ভাই কাজে যেতে বলছে, কাজের নাম না, সারাক্ষণ বসে থাকছে। কি রে তুই কাজে আসিস না কেন? কাজে গিয়ে কি করবো? এসআইআর হেয়ারিং এ যদি ডাক করে আবার তো বাড়ি চলে আসতে হবে। আরে হেয়ারিং এ ডাকবে মানে? শোন, হেয়ারিং এ তুই যদি থাকিস বা না থাকিস তাও চলবে, হ্যাঁ? ভিডিও কলের মাধ্যমে দেখে দিলেই তো হয়ে যাবে। না না, আমি বাইরে কাজে যাবো না। তখন যদি আমার ফ্যামিলির কারোর নাম বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে দিবে, বাংলাদেশে চলে যাবে, তা বলে বাড়িতে থাকা হবে না। ও, আমি বাংলাদেশ গেলে তো তোর ভালোই হবে, একটা বিয়ে করবি তাই না? কাজে যাবে না তো তোমার সংসার তোমার বাপ চালাবে? এই মুখ সামলে কথা বলবি। এতদিন কি তোর বাপ সংসার চালাচ্ছিল? আর একবার বাপ তুলে কথা বলে না। আরে তোর ছোড়া, মুখ আরে বলবো। ছোড়া থাম তো, আমার কথা শোন। ভাবি ঠিক কথাই তো বলছে, কাজ না করলে সংসারটা চলবে কিভাবে? শোন, এক কাজ কর, এখন কলকাতাতে কাজে যা, এই শহরে হেয়ারিং হলে আবার চলে আসবি তুই। এই শহরে সব ক্লিয়ার হয়ে গেলে দূরে কোথায় কাজে যাবে, হ্যাঁ? কিন্তু কোনো কিন্তু না, তোকে এখন দূরে কাজ যেতে বলছি না, হ্যাঁ? আর ডকুমেন্টস আছে, বইকাল আমার কাছে নিয়ে আসবি, আমি সব ঠিকঠাক করে দেবো। ঠিক আছে। ভাবে তুমি ঝামেলা করো না, যাও ভিতরে যাও। মাইনুল ভাই, ডকুমেন্টস গুলো নিয়ে এসেছি। ও হ্যাঁ, দে। এই নাও। তোর কি মনে হয় হিয়ারিং এ তোকে কেন ডাকতে পারে? তা ডাকবে না? আমার বাপের 2002 সালে এক নাম ছিল আর 2025 সালে এক নাম, ডাকবে তো অবশ্যই। কই 2002 লিস্টার নামটা দে তো। এই নাও। এশিয়া লিস্টের নামটা দে। ওটা তো জিজ্ঞেস করিনি। কত নম্বরে আছে? সেটাও তো ঠিক মনে নাই। দাঁড়া, মোবাইলে দেখছি। কি ব্যাপার মাইনুল ভাই, কাঁদছো কেন? ইলাম চাচা, এশিয়ার লিস্ট থেকে নাম বাদ যায়নি রে। অন্য ইলামের বাদ গেছে, আর ইলাম চাচা নিজের ভেবে। কই দেখি। আরে এই তো ইলাম চাচার নাম আছে। লোকটা ঠিকভাবে যাচাই না করে নিজের জীবনটা এভাবে শেষ করে দিল। মাইনুল ভাই, নিজেকে একটু সামলাও। তোমাকে এখন আরো অনেক ইলাম চাচাদেরকে আতঙ্কের হাত থেকে বাঁচাতে হবে। বর্তমান সময়ে এশিয়ার নিয়ে কিন্তু সবাই আকাঙ্ক্ষিত হয়ে আছে। আশেপাশে কিন্তু আপনারা নানান ধরনের কথাবার্তা শুনতে পাবেন। তো কারোর কথা শুনে আপনারা আতঙ্কিত হবেন না। যাদের নাম বাদ গেছে, ভয়ের কোনো কারণ নেই, তারা আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করে দেওয়ার সুযোগ পাবে। আর সঠিক তথ্য আপনারা বিএলআর কাছ থেকে জানুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।